আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমাদের ছোট্ট ভিডিও টিউটোরিয়াল যে ক্লিনিক্যাল অপথলমোলজি এফসিপিএস পার্ট 1 বেসড। তো প্রথমে বলে নিচ্ছি যে আপনারা এমবিবিএস এর পরে যারা পার্ট 1 পরীক্ষা দেন, তো অনেকগুলো সাবজেক্টের মধ্যে একটা হলো অপথলমোলজি। তো স্বাভাবিকভাবেই আমরা এমবিবিএস যখন শেষ করি তখন ফাইনাল ইয়ারে সার্জারি পার্টে অপথলমোলজির একটা ছোট অংশ আমরা পড়াশোনা করি, একটা বেসিক ধারণা নেই। তো আপনি যখন পার্ট 1 পরীক্ষা দিবেন তখন এই অপথলমোলজি সম্পর্কে আপনাকে একটা ভালো ব্যাপক একটা নলেজ সমৃদ্ধ করতে হবে। তো যেহেতু মেডিসিন, সার্জারি, গাইনির মতো অপথলমোলজি আমাদের তখন আসলে সেভাবে পড়ার অতটা প্রয়োজন হয় না, সেই জন্য এই জায়গাটাতে আমাদের ঘাটতি থেকে যায় অনেক বেশি। কিন্তু যখন আপনি একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করতে যাবেন তখন কিন্তু পার্ট 1 পাশ করতে গেলে আপনাকে অপথলমোলজিটা কিন্তু জেনেই আপনাকে সেখানে পাশ করতে হবে। তো আমি যদি আপনাকে বলি যে আমাদের ম্যাট্রিক্স পয়েন্ট অপথলমোলজি পূর্ণাঙ্গভাবেই আমরা পার্ট 1 এর কোর্সটা চলমান আছে, এবং অনেকেই আবার চান যে হ্যাঁ আমি শুধু ক্লিনিক্যাল অপথলমোলজিটা ক্লাস করতে চাই। তো সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু শুধু ক্লিনিক্যাল অপথলমোলজির এই কোর্স চালু করেছি। তারপর আমি আপনাকে একটু যদি দেখাই পূর্ণাঙ্গ কোর্স যদি আমি চিন্তা করি অপথলমোলজিতে, সেখানে আপনারা জানেন ইতিমধ্যেই যে এফসিপিএস যেই পার্ট 1 পরীক্ষাটা 300 নাম্বারের পরীক্ষা হয় এবং সেখানে 150টা কোশ্চেন থাকে। তার মধ্যে হলো 75টা এসবিএ আর 75টা হলো এমসিকিউ। এখন কথা হলো এই পূর্ণাঙ্গ পরীক্ষার মধ্যে আমি যদি আপনাকে বোঝানোর জন্য একটু বলি যে এইখান থেকে বেসিক অংশ থেকে অ্যারাউন্ড একটা অংশ থাকে, অ্যারাউন্ড আপনারা বলতে পারেন যে 55 to 60 or 50%। হ্যাঁ, আর আরেকটা হলো ক্লিনিক্যাল অপথলমোলজি। এই ক্লিনিক্যাল অপথলমোলজি এইটা থাকে অ্যারাউন্ড প্রায় 45 থেকে 55%, অ্যারাউন্ড এরকম একটা, কিছুটা কম বেশি হতে পারে। তো এখন যে বেসিক অংশটা সেটা হলো আপনার ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যে সাবজেক্টগুলো পড়েছেন সেটা আমরা একটা বেসিক অংশটা বলি। আর ক্লিনিক্যাল অপথলমোলজি যেটা হয়তো আপনার অতটা পড়া হয় নাই। তো ম্যাট্রিক্স পয়েন্ট দুইটা কম্বাইনলি একসাথে পূর্ণাঙ্গ যেটা কোর্স চলমান আছে সেটা তো অলরেডি বলেছি। এখন আপনাকে আমি পরিচয় করিয়ে দিব যে শুধু ক্লিনিক্যাল অপথলমোলজি আমরা কিভাবে এটাকে কন্ডাক্ট করছি, আপনারা কিভাবে এখান থেকে অনেক বেশি উপকৃত হতে পারেন। তো আমরা যদি একটু কোর্স প্ল্যানটা দেখি যে এখানে টোটাল ক্লাস 10টা এবং প্রতিটা ক্লাস পাওয়ার পয়েন্ট, তারপরে আপনার হোয়াইট বোর্ড ইউজ করে, তারপরে আমরা প্রত্যেকটা লেকচার ওয়াইজ পিডিএফ করেছি। সেই পিডিএফ এর যেই পিডিএফটা আমরা আপনাকে সফটওয়্যারের মাধ্যমে সেখানে লোড করা থাকবে, ক্লাসের পরপরই আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং প্রতিটা ক্লাসের পরেই কিন্তু পরীক্ষা থাকছে, হ্যাঁ, ক্লাস টেস্ট পরীক্ষা থাকছে। আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন যে আপনার আসলে চ্যাপ্টার সম্পর্কে কতটুকু পড়া হলো, এবং সেই পরীক্ষাটা ক্লাস টেস্ট আমরা 30টা কোশ্চেন যদি থাকে 15টা এমসিকিউ 15টা এসবিএ সেভাবে আমরা সাজিয়েছি। আর পিডিএফ শিট সেটা তো আপনি সেখানে পাবেন। এখন এই যে প্রতিটা লেকচারে কি কি টপিক থাকবে এই জায়গাগুলো আমরা এখানে ডিসক্রাইব করেছি। এখন একটু খেয়াল করে দেখেন, লেকচার 1, 2, 3 এটা অপথলমোলজি অ্যানাটমি রিলেটেড। তারপরে লেকচার 4, 5, 6 এটা ফিজিও বায়োকেমিস্ট্রি অপথলমোলজি রিলেটেড। প্যাথোলজি 7, 8, 9 এটা হলো অপথলমোলজি রিলেটেড। এখন এই চ্যাপ্টারগুলো যেভাবে আমরা এক্সক্লুসিভলি ক্লাস নিয়েছি সেখানে, এবং আপনারা যদি এই ক্লাসগুলো পূর্ণাঙ্গভাবে করেন এবং পাশাপাশি আমাদের পিডিএফ গুলো যদি আপনি দেখেন, পড়াশোনা টেবিলে যদি বসেন, তাহলে খুব ভালো একটা প্রিপারেশন হবে। এবং এছাড়া অপথলমোলজির যেই বইগুলো প্রয়োজন হয়, টেক্সট বইগুলো আমরা বুক লিস্ট অবশ্যই দিয়ে দিব, সেখানে আপনারা সেটা দেখে নেবেন। তো এখন এইখানে একটু কথা বলি যে এখানে যে প্যাথোলজিটা আছে, হ্যাঁ, এখানে যে ফিজিও বায়ো আছে, এখানে যে অ্যানাটমি আছে, এইটার বেসিক অংশটা কিন্তু আপনাকে জানা থাকতে হবে, পড়তে হবে। সেখান থেকেও কিন্তু প্রশ্ন থাকবে, পাশাপাশি এখান থেকেও কিন্তু প্রশ্ন থাকবে। সো আমরা শুধুমাত্র বেসিক পার্ট, যেটাকে আমরা 1 থেকে 28টা লেকচার পর্যন্ত ভাগ করেছি, প্লাস ক্লিনিক্যাল যেই 10টা লেকচার আছে, দুইটা কম্বাইন করলেই কিন্তু আলটিমেটলি পূর্ণাঙ্গ যেই প্রিপারেশন সেই দিয়ে চলে যাব।
তো পাশাপাশি মজার আরেকটা কথা যদি আমি বলি আপনাকে, এই যে বেসিক ক্লাস 1 থেকে 28 পর্যন্ত ম্যাট্রিক্স পয়েন্ট এটা শুরু করেছে, এবং এই বেসিক ক্লাসটা আপনি যে পরীক্ষায় দেন না কেন, সেটা হতে পারে এমআরসিপি, এমআরসিএস, রেসিডেন্সি, এফসিপিএস, এবং যে সাবজেক্টে পরীক্ষা দেন না কেন এগুলো আপনার লাগবে। কেউ মেডিসিন, সার্জারি, গাইনি, তারপরে যে কোনো সাবজেক্টের পরীক্ষা এই বেসিক কনসেপ্ট আপনার লাগবে। এইটার উপর ভিত্তি করে আপনি অ্যাডভান্স যে ক্লিনিক্যাল সেগুলো আপনার আত্মস্থ হবে আরো অনেক বেশি। এবং ম্যাট্রিক্স পয়েন্ট যেটা করেছে, শুধু বেসিক ক্লাসেরও আমরা আলাদা করে প্রোগ্রাম ওপেন করেছি। কার ক্যান্ডিডেট তো বিভিন্ন ধরনের, কেউ হয়তো ক্লিনিক্যালটা আগে ভালো পড়ে ফেলছেন, কেউ হয়তো বেসিকটা ভালো পড়ে ফেলছেন, আপনি হয়তো শুধু বেসিকটা দরকার, আপনার হয়তো শুধু ক্লিনিক্যালটা দরকার, সমস্যা নাই, আমরা প্রোগ্রামগুলো সেভাবে স্টার্ট করেছি। ঠিক আছে, এখন আপনাকে যদি একটা এসবিএ এর হ্যান্ডবুকের কথা দেখাই, যে এই এসবিএ হ্যান্ডবুকটা আপনি কালেক্ট করতে পারবেন। এটা হলো বেসিক পার্টের প্যাথো, মাইক্রো, ফার্মা, যেই সিঙ্গেল বেস্ট অ্যান্সার। ক্লিনিক্যালে দেখা যায় বেসিকের অনেক, ক্লিনিক্যালে অনেক সিঙ্গেল বেস্টের বই পাওয়া যায়, কিন্তু প্যাথো, মাইক্রো, ফার্মা এগুলোর জন্য বই পাওয়াটা একটু দুষ্কর। তো আমরা এখানে কোশ্চেন সেট করেছি যাতে আপনার নলেজকে আরো বেশি সমৃদ্ধ করে, কারণ পার্ট 1-এ এসবি এর গুরুত্বটা অনেক বেশি। ঠিক আছে, এছাড়া আমরা এখানে যে বইগুলো দেখেন, অপথলমোলজি যারা পরীক্ষা দিয়েছেন, তো প্রশ্ন কিন্তু পাওয়া যায় না পার্ট 1-এর। তাহলে ক্লিনিক্যাল অপথলমোলজি থেকে যে প্রশ্নগুলো আসে সেটা কিন্তু আপনি সেভাবে কোনো বইয়ে উভয়ে পাবেন না। তাহলে আমরা জেনে যতটুকু আপনার পরীক্ষা দেন সেখান থেকে করে তারপর আমরা লেকচার শিট সাজিয়েছি, বা যারা পরীক্ষা দিয়েছে তারা সেভাবে করছে পিডিএফ শিটগুলো। এখন এই যে সার্জারি বইটা এখানে দেয়া আছে, এটা কেন আপনি কালেক্ট করবেন? এটা কালেক্ট করবেন হলো সার্জারিতে যে প্যাথোলজি আছে সেম প্যাথোলজি, কিন্তু বেসিক পার্টটা হলো অপথলমোলজি। আমি একটু আগে আপনাকে বেসিকের এই অংশটা দেখাচ্ছি, এটা কিন্তু সার্জারির জন্য লাগে। তো আপনি এই বইটা থেকে বেসিকের যে অংশটুকু আছে, সার্জারি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, ওই পার্টগুলো এখান থেকে আপনি পড়তে পারবেন। এতে আপনার নলেজ, প্র্যাকটিস, কোশ্চেনের ধরন সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া তৈরি হবে। র্যাপিড ডিভিশনে এরকম প্রিভিয়াস কোশ্চেন গুলো আপনি সেখান থেকে সলভ করতে পারবেন বেসিক পার্টটুকুর, হ্যাঁ, যে জন্য আপনি সার্জারি অংশটুকু আপনি নেবেন। আর এই সবগুলো আপনি পাবেন হাতের বল বুকশপ বা উত্তরা বুকশপে, আপনি সেখান থেকে সেটা কালেক্ট করতে পারেন। আর এছাড়া যে কোনো কোর্সের জন্য রেসিডেন্সি, এমফিল, ডিপ্লোমা, এমপিএইচ বা এমসিপিএস ডার্মাটোলজি, বিসিএস এবং এফসিপিএস পার্ট 1 প্রত্যেকটার জন্যই আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনার জুনিয়র, ছোট ভাইদের বা সিনিয়র বা ইয়ারমেট যারা আছে তাদেরকে আপনারা এটা জানাতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, ইনশাআল্লাহ দেখা হবে ক্লাসে। ভালো থাকবেন।